খুলনা নগরীর নিরালা মোড় এলাকার জাহিদুর রহমান ক্রস রোডে আব্দুল আজিজ নামে এক যুবকের গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। প্রতিনিধি কাজী আতিক জানান, রোববার রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হঠাৎ করে আব্দুল আজিজের উপর হামলা চালায়। প্রথমে তাকে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেএমপির এডিসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আহত আব্দুল আজিজ একটি গ্রুপের সদস্য। অন্য আরেকটি গ্রুপের সাথে তাদের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে আব্দুল আজিজকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ওই সন্ত্রাসীরা। আহত আব্দুল আজিজের নামে 3টি মামলা রয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। জাহিদুর রহমান সড়ক নিরালা কাঁচাবাজার সংলগ্ন। তো এই রোডে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে যে একজনকে গুলি করেছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে আসি এবং ঘটনাস্থলে আমরা ঘটনার সত্যতা পাই। ঘটনাস্থলে যে গুলিবিদ্ধ হয়েছে তার নাম হচ্ছে আজিজ। সে বাগমারার একজন নিবাসী এবং তার সম্পর্কে আমরা জেনেছি সে একটি গ্রুপের সদস্য এবং বর্তমানে অন্য একটি গ্রুপের সঙ্গে তাদের কনফ্লিক্ট ছিল। সেই গ্রুপের কনফ্লিক্টের কারণে আজকের এই শুটিংয়ের ঘটনাটি ঘটেছে। এর আগেও তাকে মারার জন্য গুলি করা হয়েছিল। তো আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে আমরা সেটা বের করার চেষ্টা করছি। বর্তমানে ভিকটিম রাজশাহী হাসপাতাল থেকে ঢাকা রেফার করা হচ্ছে। এখনও সে জীবিত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। তার কোথায় গুলি লাগছে, কয়টা গুলি লাগছে? আমরা ঘটনাস্থল থেকে 2টি খোসা পেয়েছি এবং তার শরীরে বিভিন্ন জায়গায় কোপানোর দাগ রয়েছে। আচ্ছা, এর বিরুদ্ধে কোনো মামলা আছে? যে ভিকটিমের নামে আমরা 3টি মামলা পেয়েছি এবং আরও তথ্য কালেকশনের চেষ্টা করছি।